ভিডিও এডিট নিয়ে একটা ভিডিও কয়েকদিন আগেই চ্যানেলে দেওয়া হয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা উপরে কোথাও এক জায়গায় আসবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। সেই ভিডিওতে বলা হয়েছিল ভিডিও এডিটের বাকি বিষয়গুলো সামনের একটা ভিডিওতে দেখানো হবে। আজকের ভিডিওটি ভিডিও এডিটের বাকি থাকা সেই বিষয়গুলো নিয়েই। তো চলুন শুরু করা যাক ভিডিও এডিটিং পার্ট 2 স্ক্রিনে। ভিডিও এডিটের জন্য প্রথমে কাইনমাস্টার অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, তারপর সেটাকে ওপেন করবেন এবং যে ভিডিওটি আপনি এডিট করতে চান সেটি সেখানে নিয়ে আসবেন। এগুলো কিভাবে করবেন এটি ভিডিও এডিটিং পার্ট 1-এ দেখানো হয়েছে। সেখানে এই ভিডিওটি এইভাবে রাখা হয়েছিল, তাই এখন এখান থেকে শুরু করছি। এখন এই ভিডিওর মধ্যে আমি একটা ছবি যোগ করতে চাই, তার জন্য আমরা যাব এখানে যে লেয়ার অপশান আছে সেখানে যাওয়ার পর এখানে যে মিডিয়া অপশানটি আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর যে ছবিটি আপনি যুক্ত করতে চান আপনার গ্যালারি এখানে শো করবে, সেখান থেকে আপনি সেটিকে এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই ছবিটা এখানে সিলেক্ট করলাম। দেখুন ছবিটা কিন্তু ভিডিওর উপরে চলে আসছে। এখন আপনি ছোট বড় করে আপনার ইচ্ছা মতো একটা জায়গায় এখানে যুক্ত করে নিতে পারেন, অথবা আপনার ভিডিও সাইজে আপনি করে নিতে পারেন। তার জন্য কাশি অপশানের পাশে যে অপশানটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর অপের পাশে যে অপশানটি আছে সেটাতে একটা টাচ করবেন, তাহলে এই ছবিটি আপনার ভিডিও সাইজে হয়ে যাবে। এখন উপরে যে টিকমার্ক চিহ্নটা আছে সেখানে টিকমার্ক করে দেবেন। আপনি চাইলে এখন ছবিটিতে অ্যানিমেশন যুক্ত করতে পারেন, তার জন্য ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন তিনটা অপশান আছে। আপনি আপনার পছন্দ মতো এখানে অ্যানিমেশন সিলেক্ট করবেন। আমি এখানে একটা ইন অ্যানিমেশন সিলেক্ট করছি, যে কিভাবে ভিডিওর উপরে ছবিটি আসবে। তো এখানে বহুত অ্যানিমেশন আছে, আমি এখানে এটা সিলেক্ট করলাম এবং তারপর আমি একটা আউট অ্যানিমেশন সেট করব, অর্থাৎ কিভাবে ভিডিও থেকে এটি বের হয়ে যাবে। তো আমি এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে যে টিকমার্ক আছে সেখানে টিকমার্ক করে দিলাম। এখন আপনি চাইলে এই ছবিটির লেন্থ কম বেশি করে নিতে পারবেন। এখন আমি ভিডিওটি আবার প্লে করে দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে ফেসবুকে অনেক বড় বড় ইংরেজির স্ট্যাটাস দিয়ে থাকে। আমিও তেমন ইংরেজির স্ট্যাটাস দিতে চাই, কিন্তু আমি ইংরেজি ভালো জানি না। এক্ষেত্রে কি দেখুন এখানে কিন্তু ছবিটা ভিডিওর উপরে আসছে এবং বের হয়ে গেল। আপনি চাইলে এখানে অ্যানিমেশন বা শর্ট ভিডিও যুক্ত করতে পারেন। এখন আমি এই ভিডিওটির মাঝে একটা ইন্ট্রো যুক্ত করতে চাই। তার জন্য ভিডিওটির যে জায়গায় আমি ইন্ট্রোটি যুক্ত করব সেই জায়গাটিতে একটা ফাঁকা জায়গা তৈরি করতে হবে। আমি ভিডিওর এই জায়গায় একটা ইন্ট্রো যুক্ত করতে চাই। ভিডিওটি আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিডিওটাকে সিলেক্ট করলাম। এরপর উপরে যে কাশি অপশানটি আছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর এখানে একটা অপশান আছে স্প্লিট অ্যাট ফ্লেট, আমরা এখানে টাচ করলাম। টাচ করার পর উপরে যে টিকমার্ক অপশানটি আছে এখানে টিকমার্ক করে দিলাম। দেখুন এখানে কিন্তু ভিডিওটির মাঝখানে একটা জায়গা তৈরি হয়েছে। এখন আমি পরবর্তী ভিডিওটাকে চেপে ধরে সরিয়ে আরেকটু বড় জায়গা তৈরি করে নিলাম এখানে ইন্ট্রোটাকে বসানোর জন্য। এরপর আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পাশে যে লেয়ার অপশানটি আছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আবারও মিডিয়ায় যাওয়ার পর যে ইন্ট্রোটি আপনি এখানে বসাতে চান আপনার গ্যালারি থেকে, সেই ইন্ট্রোটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ইন্ট্রোটা এখানে বসালাম। বসানোর পর দেখুন ইন্ট্রোটা কিন্তু ছোট আছে। আপনি চাইলে এটাকে টেনে ভিডিও সাইজে করে দিতে পারেন, অথবা কাছে অপশানের পাশে যে অপশানটা আছে সেখানে গিয়ে ভিডিও সাইজে করতে পারেন। করার পর উপরে যে টিকমার্ক অপশানটি আছে সেখানে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখন কিন্তু দুই পাশের ভিডিওটা একটু দূরে আছে, তো আমরা ভিডিওটাকে চেপে ধরে এখানে সরিয়ে আনবো এবং ইন্ট্রোটাকেও সরিয়ে প্রথম ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এভাবে দ্বিতীয়টাও অ্যাডজাস্ট করে দিলাম। আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ইংরেজি টু বাংলা এবং বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন করে ফেসবুক বা অন্য ওয়েবসাইটে আপনিও স্ট্যাটাস দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু যেখান থেকে ভিডিওটা শেষ হয়েছিল পরবর্তীতে ইন্ট্রোর পরে আবার সেখান থেকে ভিডিওটা শুরু হয়েছে। এরপর আমি এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করব। তার জন্য পাশে থাকা যে অডিও অপশানটি আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর আপনার ফোনের সমস্ত মিউজিকগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে মিউজিকটাকে ব্যাকগ্রাউন্ড করতে চান সেটিকে সিলেক্ট করবেন। আমি এই মিউজিকটাকে ব্যাকগ্রাউন্ড করব, এর জন্য এখানে যে প্লাস অপশানটি আছে সেখানে গেলাম। সেখানে গেলে মিউজিকটি কিন্তু ভিডিওর নিচেই চলে আসছে। এখন উপরে যে টিকমার্ক অপশানটি আছে সেখানে টিকমার্ক করে দেব। এরপর মিউজিকটিকে চেপে ধরে ভিডিওর সামনে অ্যাডজাস্ট করে দেব। দেওয়ার পর লক্ষ্য করুন ভিডিওর থেকে কিন্তু মিউজিকটি ছোট, এই কারণে এই মিউজিকটিকে আমরা এখন ডুপ্লিকেট তৈরি করব, অর্থাৎ সেম আর একটা মিউজিক তৈরি করব। তার জন্য মিউজিকটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে 3 ডট মেনুটি আছে সেখানে যাব। সেখানে গেলে এখানে আসবে ডুপ্লিকেট, আমরা এটাকে টাচ করব। টাচ করলে দেখুন সেম মিউজিক আরেকটা নিচে তৈরি হয়েছে। এখন নিচের মিউজিকটাকে চেপে ধরে আমরা অ্যাডজাস্ট করে দেব দুটো মিউজিক একসাথে। এরপর আরও একটু কম রয়েছে, এর জন্য আমরা আবারও আরেকটা ডুপ্লিকেট তৈরি করব। করার পর মিউজিকটাকে ধরে আবারও অ্যাডজাস্ট করে দেব। দেওয়ার পর বাড়তি যে অংশটুকু আছে এটিকে আমরা এখান থেকে কেটে ফেলব।
তার জন্য মিউজিকটিকে সিলেক্ট করে নিচের দিকে যে কাছি অপশানটি আছে সেখানে যাব এবং ট্রিম টু রাইট অফ ফেলেট এই অপশানটিতে টাচ করব, তাহলে বাকি অংশটুকু কেটে যাবে। তারপর উপরে যে টিকমার্ক অপশানটি আছে সেখানে টিকমার্ক করে দেব। এখন আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে ফেসবুকে অনেক মিউজিকটি কিন্তু বাজছে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম বেশি করে দিতে পারবেন। তার জন্য মিউজিকটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপরে যে একটা স্পিকার অপশন আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমাই দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কম হলে আপনার ভিডিও সাউন্ডটা একটু ভালো শোনা যাবে। এর জন্য আমি মিউজিকের সাউন্ডটাকে 50-এ রাখলাম। এবার উপরে টিকমার্ক করে দিলাম। এভাবে যে তিনটা আছে সবগুলোকে আমি 50-এ করে দিলাম। এখন আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে ফেসবুকে অনেক বড় বড় ইংরেজি স্ট্যাটাস দিয়ে থাকে। আপনারা শুনতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু বাজছে এবং ভিডিওটাও চলছে। আপনারা চাইলে সাউন্ডটিকে আরো কম করে দিতে পারবেন। এরপর আপনি চাইলে এই ভিডিওতে ড্রয়িং করতে পারবেন, হ্যান্ড ড্রয়িং। এর জন্য পাশে থাকা যে লেয়ার অপশানটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর নিচে যে হ্যান্ড ড্রয়িং আছে সেখানে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবেন, পছন্দ মতো ড্রয়িং সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে ড্রয়িং করতে পারবেন। ড্রয়িং করার পর পাশে উপরে যে টিকমার্ক অপশানটি আছে সেখানে টিকমার্ক করে দিবেন। এরপর আপনি চাইলে এই ভিডিওতে ভয়েস রেকর্ড করে যুক্ত করতে পারবেন। তার জন্য এখানে যে ভয়েস অপশানটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে আপনার ভয়েসকে রেকর্ড করবেন। রেকর্ড করার পর উপরে যে টিকমার্ক অপশানটি আসবে সেখানে টিকমার্ক করে দিবেন, তাহলে আপনার ভিডিওর নিচে ভয়েসটি যুক্ত হয়ে যাবে। আপনারা যদি এখানে রেকর্ডিংয়ের সাউন্ডটাকে শোনাতে চান তাহলে তার উপরে ভিডিও যে সাউন্ডটা আছে সেটাকে অফ করে দিতে পারবেন। তার জন্য ভিডিওটাকে বা মিউজিকটাকে সিলেক্ট করবেন, করার পর এখানে যে স্পিকার অপশানটি আছে সেখানে যাওয়ার পর এখানে যেখানে কম বেশি করতে হয় এর উপরে যে স্পিকার আছে এখানে টাচ করলে এটার সাউন্ড বন্ধ হয়ে যাবে। এরপর ভিডিও এডিটিং শেষ হলে এটিকে ফোনে সেভ করার জন্য পাশে থাকা যে শেয়ার অপশানটি আছে সেখানে যাবেন। সেখানে গেলে কাইনমাস্টার অ্যাপে ভিডিওটি প্রথমে সেভ হবে। এরপর প্রথমে যে ভিডিওটি আছে অর্থাৎ এইমাত্র যে ভিডিওটি আমরা এডিটিং করলাম সেটিকে আবারও সিলেক্ট করবেন। এগুলো সবে আমরা ভিডিও এডিটার প্রথম পার্টে দেখিয়েছি, তারপরেও এখানে আরেকবার দেখাচ্ছি। এরপর পাশে যে শেয়ার অপশানটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে আপনি রেজুলেশন সেট করবেন। সেট করার পর হাই রাখবেন। তারপর নিচে যে এক্সপোর্ট অপশানটি আছে সেখানে টাচ করলে আপনার এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে ফোনে সেভ হবে। এটাই ছিল মোটামুটি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।